শেষ সময়ে মার্চ 2025 ইনটেকে অ্যাপ্লিকেশন করলে এখনো ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি পাওয়া যাবে কিনা ও মার্চ 25 ইনটেকে অ্যাপ্লিকেশন করলে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব 2025 মার্চ ইনটেকে এখনো অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে কিনা এবং যে অ্যাডমিশন নিচ্ছেন সেটা কেমন ধরনের ইউনিভার্সিটি হতে পারে। আমরা জানি যে চায়নাতে 25 মার্চ ইনটেকের অলরেডি অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং অনেক শিক্ষার্থী যারা আমাদের সাথে কাজ শুরু করেছেন তারা তাদের অ্যাডমিশন লেটার JW202 অলরেডি হাতে পেয়ে গিয়েছেন এবং তারা কিন্তু বর্তমানে ভিসার প্রিপারেশন নিচ্ছেন। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এই সময়টা কিন্তু শেষ সময় মার্চ ইনটেকের জন্য। তো এই শেষ সময়ে অ্যাপ্লিকেশন করে চাইনাতে আসলে ভালো ইউনিভার্সিটি পাওয়া যায় কিনা। অনেক শিক্ষার্থী আছে যারা মার্চ ইনটেকে যেতে চায় কিন্তু তাদের ডকুমেন্টেশন পেন্ডিং থাকার কারণে তারা রাইট টাইম অ্যাপ্লাই করতে পারেনি বা তারা হয়তো বা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারেনি। তো যদি আপনি শেষ সময় অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য কি কি সুবিধা হতে পারে বা আপনি শেষ সময় অ্যাপ্লাই করলে আপনার পছন্দের ভার্সিটির স্কলারশিপ অ্যাডমিশন নিতে পারবেন কিনা। তো চায়নাতে এখনও কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যারা মার্চ ইনটেকে অ্যাডমিশন ওপেন রেখেছে এবং ওই সব ইউনিভার্সিটি র্যাঙ্কিং কিন্তু এখন আমি যদি বলি 300-র মধ্যে, 500-র মধ্যে, 1000-এর মধ্যে অনেক আপনি ইউনিভার্সিটি পেয়ে যাবেন। কিন্তু যে ব্যাপারটা সবসময় মাথায় আসবে যে আপনাকে দেখতে হবে সবার আগে যে ওই ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ফিসটা কেমন। লাইক ওই ইউনিভার্সিটি আপনাকে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অফার করছে নাকি শুধুমাত্র ডিরেক্ট মেজর অফার করছে নাকি শুধু ল্যাঙ্গুয়েজ অফার করছে। কারণ আমরা কিন্তু জানি মার্চেন্টের ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখতে হয়। এক, যে আপনি যে ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছেন সেইখানেই আপনি মেজর কন্টিনিউ করবেন কিনা, লাইক আপনার মেজর সাবজেক্ট ওখানে আছে কিনা। সেকেন্ড, আপনার ওই ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ফিস কেমন। থার্ড, ওই ইউনিভার্সিটি আপনাকে ল্যাঙ্গুয়েজ করাচ্ছে নাকি আপনাকে ডিরেক্ট মেজর ইনরোল করছে। তো এখানে আপনি যদি মার্চেন্টেকে অ্যাডমিশন নেন ভালো কোনো ইউনিভার্সিটিতে, মার্চেন্টেকে ডিরেক্ট মেজরে টপ র্যাঙ্ক কোনো ভার্সিটি আসলে ওইভাবে নাই যারা আপনাকে ভালো স্কলারশিপে আপনাকে অ্যাডমিশন নিতে পারে। তো মার্চেন্টেকে আপনি যদি টপ র্যাঙ্ক কোনো ভার্সিটি অ্যাডমিশন নিতে চান আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্রোগ্রামে আপনাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। লাইক আপনার মার্চ টু জুলাই আপনার একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হবে এবং সেপ্টেম্বর থেকে কিন্তু আপনি ওখানেই মেইন কোর্স রান করতে পারবেন। তো এখানে আমি একটু বলে রাখবো যে যত ভালো ইউনিভার্সিটি, লাইক যত ভালো র্যাঙ্কিং, যত টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি তত বেশি কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিস। এই ল্যাঙ্গুয়েজ ফিসটা কিন্তু 6 মান্থের জন্য, যেখানে আপনার টিউশন ফিস ও হোস্টেল ফিস আপনার একসাথে আপনার ইনক্লুডিং থাকবে, যেটা মোটামুটি আমি যদি বলি 60 থেকে 1 লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে। এর কমেও কিন্তু আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ করতে পারেন, কিন্তু আপনি লাইক ব্যাচেলার স্টুডেন্ট, আপনি চাইলে একটা ডিপ্লোমা কলেজে ল্যাঙ্গুয়েজ করে পরে আপনার সেপ্টেম্বরে আপনার মেজরটাকে ঝুঁকিতে ফেলা খুব একটা যুক্তিযুক্ত হবে না। তো যেহেতু আমরা আরেকটা কথা জানি যে সেপ্টেম্বর 25 ইনটেক থেকে চায়নাতে কিন্তু টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে তারা এন্ট্রান্স এক্সাম নেবে। তো সেই ক্ষেত্রে আমি যদি ভালো কোনো ভার্সিটিতে পড়তে চাই সেপ্টেম্বর 25-এর জন্য, সেখানে আপনাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে ওখানে একটা নির্দিষ্ট মার্ক পেতে হবে। লাইক ওই নির্দিষ্ট মার্কের উপর ভিত্তি করেই কিন্তু আপনার স্কলারশিপ অ্যাডমিশন আসবে, যেটা মোটামুটি আনসার্টেন যে আপনি হয়তো বা 25 ইনটেকের জন্য ভার্সিটি নির্বাচন করতে খুব একটা পারবেন না, স্কলারশিপ হয়তো আপনি নির্বাচন করতে পারবেন না। বাট যদি আপনি মার্চ ইনটেকে সেই ইউনিভার্সিটি চয়েস করেন, মার্চ ইনটেকে আপনি কোনো রকম অ্যাডমিশন টেস্ট ছাড়াই কিন্তু আপনি ভর্তি হতে পারছেন এবং এই 6 মান্থের ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু সেপ্টেম্বরে অ্যাডমিশন নিতে পারছেন, যেখানে আপনার কোনো রকম এন্ট্রান্স এক্সাম বা কোনো রকম ঝামেলা পোয়াতে হচ্ছে না। তো মার্চেন্টে গেলে আপনি মেইনলি এই জায়গাতে একটু আগায় থাকবেন, আপনি যেখানে ভার্সিটি স্কলারশিপ নির্বাচন নিজে নিজে করতে পারেন। সেকেন্ড, আপনি এগিয়ে থাকবেন সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা। তো আপনি চায়নাতে যে ইনটেকে যান না কেন মেইনলি কিন্তু আপনাকে ব্যাচেলার কোর্সে গেলে আপনাকে এইচএসকে 4টা কমপ্লিট করতে হবে। আপনি যদি ডিপ্লোমা বা আপনি মাস্টার্সে যান, ডিপ্লোমার ক্ষেত্রে এইচএসকে 4 এবং মাস্টার্সের ক্ষেত্রে এইচএস 3টা কমপ্লিট করতে হবে। তো হয়তো বা শুনতে এটা অনেক সময় সহজ লাগে যে 4 বছর আমি ব্যাচেলার কোর্সের মধ্যে করে নেব এইচএসকে 4, বাট অনেক সময় এটা অনেকের জন্য আসলে কঠিন হয়ে যায় যে মেইন কোর্সের সাথে ল্যাঙ্গুয়েজটা রান করা অনেক সময় প্যারালালি আসলে হয়ে ওঠে না। তো যারা মার্চ ইনটেকে যাবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তারা কিন্তু এক্সট্রা টাইম পাবে 6 মান্থ, যেখানে কোনো রকম এক্সট্রা কোর্স দেওয়া হবে না, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স দেওয়া হবে। তো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যে ল্যাঙ্গুয়েজ আর কিন্তু অনেকটা আগায় থাকতে হবে এবং আমরা জানি চায়নাতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু মোটামুটি বেশ আছে। তো সেখানে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে বেশি মানে এগিয়ে থাকবে তারাই কিন্তু বেশি অ্যাডভান্টেজ হবে।
তো বেসিক্যালি চায়নাতে আসলে আপনি যে ইনটেক জানেন না কেন আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, বাট মার্কস ইনটেকে গেলে এখানে মাথায় রাখতে হবে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু ফ্রি পাচ্ছেন না, আপনাকে পেমেন্ট করে পড়তে হচ্ছে, এবং সেটা যত ভালো ইউনিভার্সিটি তত বেশি পেমেন্ট। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং আপনি এখনও চাইলে চায়নাতে টপ র্যাঙ্ক ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন, এখনও সময় হাতে আছে। তো এইটা আবার এমন কিছু ব্যাপার আছে, আমাদের কাছে অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা করে ভাইয়া ডেডলাইন কবে। দেখেন আমরা অলরেডি মার্কস থেকে কিছু কিছু ভার্সিটি ছিল যাদের ডেডলাইন ডিসেম্বরে চলে গিয়েছে, কিন্তু আলটিমেট ডেডলাইন ছিল ডিসেম্বর 15 বা 15-20, কিন্তু ভার্সিটিগুলো অলরেডি কিন্তু তাদের কিন্তু অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছে, কেন তাদের অলরেডি সিট ফিল আপ হয়ে গিয়েছে। তো চায়নাতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কখনো ডেডলাইন অপেক্ষায় থাকবেন না, চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অ্যাডমিশন নেওয়ার জন্য। যদি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে আপনার এই প্রোফাইলে আপনি হয়তো ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন। তো যদি এভাবে চিন্তা করেন, তাহলে আমি বলবো এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, এখন দেরি না করে আপনি চাইলে নির্দিষ্ট ভার্সিটি ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলুন এবং অ্যাডমিশনের প্রসেসিংটা শুরু করে ফেলুন। তো চায়না নিয়ে যদি আপনার আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে WWC সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইড কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।